আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। দর্শক, গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নূর হোসেনের কাছে। নূর, সন্ধ্যা ৬টায় থেকে তো কারফিউ শেষ হচ্ছে। কেমন দেখছেন গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি এবং সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মোর্শেদ, আর মাত্র শোভন আর মাত্র ১ ঘন্টা সময় বাকি আছে। ১ ঘন্টা কারফিউ চলবে এবং সকাল থেকেই আমরা গোপালগঞ্জ শহরে অবস্থান করেছি এবং পুরো শহরটি আসলে ঘুরে দেখার চেষ্টা করেছি। আজকে পুরো দিনই আসলে গোপালগঞ্জ শহরে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। অধিকাংশ দোকানপাট, সব ধরনের দোকানপাটই বন্ধ ছিল। অন্যান্য আরও যে প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, বিমা এবং সরকারি অফিস, আদালত সব কিছুই বন্ধ ছিল। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য গোটা শহরে সকালে কিছুটা কম থাকলেও দুপুর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি, বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং তারা পুরো শহরে আসলে টহলরত অবস্থায় রয়েছেন এবং যেই জায়গাগুলোতে, যেই স্থানগুলোকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন, যেগুলোতে গতকালকে সহিংসতার ঘটনা ঘটেছে, হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে জায়গাগুলোতে তারা একেবারে অবস্থান গ্রহণ করেছেন এবং তাদের যে এপিসি সাজোয়া যান রয়েছে, সেই এপিসি এবং সাজোয়া যান সহ তারা অবস্থান করছেন। এছাড়া অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি এবং পুলিশের সদস্যরা, তারাও তাদের যে জায়গা এবং টহল সেটি বজায় রেখেছেন এবং আজকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি। গতকালে যারা হামলা করেছে, সেই হামলাকারীদেরকে ধরবার জন্য রাতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সকাল থেকেও আমরা যেমনটি খবর পেয়েছি, বেশ কয়েকটি জায়গায়, বেশ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনীর অভিযানে ঠিক কতজনকে আটক করা হয়েছে অথবা কতজনকে থানায় নিয়ে আসা হয়েছে, সে বিষয়টি সুনিশ্চিত করে আমরা জানতে পারিনি। তবে আমরা খবর পেয়েছি গতকাল রাত এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রায় ২০ জনের মতো আটক করা হয়েছে এবং এখন পর্যন্ত গতকালে যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কোনো ধরনের মামলা হয়নি এবং এই জন্য তাদেরকে আসলে সন্দেহভাজন হিসেবে আটক করে রাখা হয়েছে। আর এই মুহূর্তে ডিসি অফিসে ঢাকা বিভাগীয় যে কমিশনার। দর্শক, আমরা জানছিলাম গোপালগঞ্জের সর্বশেষ খবর। গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তবে হামলার সাথে জড়িতদের ধরতে অভিযান চলবে এবং কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, বুধবার হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন নর্মাল। এই পর্যন্ত ২৫ জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর আমাদের পুলিশ সদস্য ১০ জন আহত ছিল, তার ২ জনরে অলরেডি নিয়ে আসা হয়েছে, আরও ৩ জনরে এই পুলিশ হসপিটালে নেওয়া হয়েছে। সকালে আমি ওই পুলিশ হসপিটালে গেছিলাম, তাদের আমি দেখে আসছি। আচ্ছা, আর কোনো অভিযান চালানো হবে? অভিযান তো চলতেছে। কতদিন চলবে স্যার? যতদিন পর্যন্ত সন্ত্রাসীরা সব ধরানো হবে। গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র উল্লেখ করে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে ফরিদপুরের জনতা মোড়ে পথসভায় তিনি একথা বলেন। এনসিপি প্রধান বলেন, মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গিতে পরিণত হয়েছে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভা ও পদযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পদযাত্রায় ঢল নামে নেতাকর্মীদের। এছাড়া এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা। পরে রাজবাড়ী ও মানিকগঞ্জে পদযাত্রা করবেন এনসিপি নেতারা। তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। আমরা পরাস্ত করেছি, আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। আসামিদের সাথে ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই ঘটনার জেরে ২০১৬ সালের ২৩শে মার্চ নিয়ামতপুর বাসস্ট্যান্ড বাজারে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সৈয়দ আলীর উপরে হামলা করে।
চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 29 মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রাম থেকে রফতানিমুখী দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি করা দুটি টাগবোট খালিদ ও ঘায়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। পঞ্চগড়ে পৃথক 2 সীমান্ত দিয়ে 24 জনকে পুশ ইন করেছে বিএসএফ। পুলিশ জানায়, গত রাতে জেলার বোদা উপজেলার বর্ষশী ইউনিয়নের মালিকাডাঙ্গা দরিয়ার মোড় সীমান্ত দিয়ে 6 নারী, 5 শিশু ও 6 জন পুরুষ সহ মোট 17 জনকে পুশ ইন করেছে বিএসএফ। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে। অপরদিকে প্রায় একই সময়ে সদর উপজেলার সিং রোড সীমান্ত দিয়ে 2 জন নারী সহ 7 জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। বিএনপির এক নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 1 ঘণ্টা অবরোধ করে রাখে দলীয় নেতারা। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধরা প্রায় 1 ঘণ্টা এই মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি লালপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলার বালু সন্ত্রাসীদের সশস্ত্র তৎপরতায় আতঙ্ক তৈরি হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। এ অবস্থায় আজ সকাল থেকে চরে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। আটক করে কাঁকন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মেহফুজ হক সোহাগ, আশরাফুল ইসলাম ও রোকেয়া নামে এক নারীকে। সূত্রাপুর মৌজায় ভূমি মন্ত্রণালয়ের খাজনা প্রদানের খাস মহলের নামে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পুরান ঢাকার নাগরিক কমিটির সভাপতি জানান, দীর্ঘ 14 বছর ধরে পুরনো ঢাকার সূত্রাপুর মৌজার অধীন বাড়িঘর, পৈতৃক সম্পত্তি, ফ্ল্যাট, জায়গা জমি ইত্যাদিকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক খাস মহল ঘোষণাকে জনস্বার্থে অবিলম্বে প্রত্যাহার এবং গ্যান্ডারিয়ার লোহারপুল হতে পোস্তগোলা পর্যন্ত বিধ্বস্ত রাস্তাটি জরুরি সংস্কারে আহ্বান জানান। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।